আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি পাখি আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি খুব ভালো লাগবে। এই যে সকাল সকাল ঘুম থেকে উঠলাম, সবুজ গাছগাছালি, পাখির কিচিরমিচির ডাক, মিষ্টি একটা সকালের শুভেচ্ছা সবাইকে, শুভ সকাল। তারপর সকালে সমস্ত কাজ সারে মেয়েকে স্কুলে যাওয়া সব কাজ কমপ্লিট করে চলে আসলাম দুপুরে রান্নার জন্য। আজকে আমি রান্না করব পেঁপে দিয়ে বাটা মাছের ঝোল। পেঁপে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী অনেক, আমরা সবাই জানি। যাই হোক, আমি যেভাবে আজকে রান্না করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করছি। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। আমি প্রথমে পেঁপেগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। কাঁচা কি বা সেদ্ধ পেঁপে খেলে নাকি ওজন কমে, এছাড়া পেঁপে কিন্তু পেটের অসুখ কমায়। যাই হোক, আমি সুন্দর করে পেঁপেগুলো এখন পাতলা পাতলা না, মোটা মোটা একটু করে কেটে নিলাম। তারপর পেঁপের সঙ্গে আমি যে কোনো তরকারিতে আলু মাস্ট দিবই, আলু না হলে আমার চলে না। আলু আমার খুব প্রিয় খাবার, আর আলু ভর্তা তো আমার মাস্ট অনেক প্রিয়। যাই হোক, আলু একটা কেটে নিলাম, যে একটা আলু দিয়ে দিই, সঙ্গে ভালো লাগবে। আমার আলুগুলো আলহামদুলিল্লাহ কাটা কমপ্লিট। এই যে দেখেন সুন্দর কাটা হয়েছে, তাই না? অনেক সুন্দর লাগছিল কাটাগুলো। তারপর চলে আসলাম মাছের কাছে। এই যে বাটা মাছের সাথে দুইটা বড় মাছ নিয়েছি আমার মেয়ের জন্য, ও তো মাছ ভাজলে দৌড়ে খাইতে আসবে। তারপরে এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনে পাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ বা মানে চেরা সব। ওইদিকে আমি তরকারিটা তুলে দিছি, সব তেল দিয়ে মশলা টশলা বাটায় সব তেলে দিয়ে মশলা কষে, ওখানে কষাই দিতে এখানে আবার ঢেঁড়স তুলে কেটে নিলাম। তারপর আমার তরকারি কষানো কমপ্লিট। এদিকে মাছ ভাজতে তুলে দিলাম। মাছ ভাজি আমার প্রায় এক পিঠ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যেমন মাছ ভাজিটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমার মাছ ভাজি কমপ্লিট। কারেন্ট চলে গেছিলো, যাই হোক আমি দেখাতে পারিনি। এখানে মাছগুলো আমি ছাড়ে দিয়েছিলাম, তারপর ধনা পাতা দিয়েছিলাম এবং জিরার গুঁড়াও দিয়েছিলাম ভাজে। তারপর রান্না আমার কমপ্লিট এদিন আমি নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ। তারপরে যে ঢেঁড়স ভাজি আজকে রাতের খাবার আলহামদুলিল্লাহ। আর হচ্ছে এই যে বাটা মাছের দিয়ে পেঁপের ঝোল, একটু আটা আটা করে রাখছি। পেঁপের ঝোল বেশি রাখলে আমার ভালো লাগে না, জানি না আপনাদের কাছে কেমন লাগে। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।